লাগে আমাকে লাগিয়ে লাগিয়ে এবার ডিম ভেঙে দেবো বুঝছো আগে পেঁয়াজ দেবো তো মনে নেই বুঝেছো পেঁয়াজ দেওয়ার কথা মনে নেই ডিমটা উঠাবো না কি দেবো ঝাল দেবো না ওই যে ঝাল দেয়নি দেখেছো পেঁয়াজ দিচ্ছি ঝাল দেয়নি শুধু পেঁয়াজ দিচ্ছি নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? সুইটি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের জানাই সকলকে স্বাগত। তো আজকের ব্লগটা শুরু করলাম সকালে ঘুম থেকে উঠেই আমি রান্নাঘরে চলে আসলাম। তারপরে এক ভাগে রান্না করার পরেই মা মুরগি নিয়ে আসলো, মানে বাড়ির পোষা মোরগ এটা। তো সেটা পরিষ্কার করে নিয়ে আসলো। তো আমি ছোটো ছোটো কিছু লোম ছিল যেগুলো আমি পরিষ্কার করছিলাম, যেগুলো মা করতে পারছিল না সেগুলোই। তো বন্ধুরা, আপনারা যারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা কিন্তু অবশ্যই আমার ভিডিওটি একটি লাইক করবেন এবং কমেন্ট করবেন। তো তারপরে দেখুন মা মুরগিটা কেটে দিচ্ছিল আমি রান্না করব যেহেতু দেশি মোরগ, এই কারণে কিন্তু খুব শক্ত ছিল, এই কারণে আমি কুটতে পারতাম না, এর জন্যই মা কুটে দিচ্ছিল। তো কোটা কাটার পরে কিন্তু আমি রান্না করে নিছি। তো রান্না করার ভিডিওটা আর ওইভাবে দেখাইনি, কারণ ক্যামেরাটা ধরার তেমন কেউ ছিল না পাশে, এই কারণেই আমি রান্নার ভিডিওটা ওইভাবে দেখাতে পারিনি। তারপরে রান্নাটা করেই আমি চলে গেছিলাম পুকুর পাড়ে, মানে স্নান করতে, কারণ আমি সকাল সকালই খুলনাতে যাব। খুলনাতে যেয়ে আমার একটা কাজ ছিল, যার কারণে আমি পুকুর পাড়ে চলে আসলাম। তো গ্রামের দিকে কিন্তু আপনারা যারা গ্রামে থাকেন তারা অবশ্যই জানবেন, গ্রামের দিকে কিন্তু পুকুরের জল খুবই ঠান্ডা, আর যদি মিষ্টি জল হয় তাহলে তো আর কথাই নেই। দেখুন চারিদিকে এখনও কুয়াশা, এখনও পর্যন্ত মানে খুব ভালোভাবে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না কিছু। তো তার ভিতরে স্নান করতে হবে, আসলে কেমন ভয় ভয় করতেছে, প্রচণ্ড ঠান্ডা যেহেতু। তারপরে স্নান করে আমি বাড়িতে এসে পূজা দিয়ে ভাত খেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম যাওয়ার জন্য। তো মা এগিয়ে দিতে যাচ্ছিলো, মা, তারপর বুন্ডি, ছোটো বুন্ডি, বড় বুন্ডির কাছে ক্যামেরা ছিল, যেহেতু ওই ভিডিওটা করে দিচ্ছিল। ও থাকলে আমার কোনো সমস্যা হয় না, ওই আমার ক্যামেরাটা ধরে দেয়। কিন্তু সবসময় তো ওর তো কাজ থাকে, ও যেহেতু পড়ালেখা করে, এর জন্য সবসময় আর ওকে পাওয়া যায় না ক্যামেরা ধরার জন্য। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্তই, ভিডিওটা আর বেশি বড় করব না। তো যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছেন তারা যদি নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।